Hello guys, this is Sipat here and welcome back to another video. আজকের ভিডিওটা সুপার ডুপার এক্সাইটিং বিকজ আজকে আমি কোনো ফাস্ট ভিডিও দেখাচ্ছি না। আজকে আমি স্লো করে ভিডিও দিয়েছি যাতে আপনারা ইজিলি আমার হ্যান্ডরাইটিংটি দেখে লিখতে পারেন। এটি হচ্ছে ইংলিশ হ্যান্ডরাইটিং এবং এর আগে অনেকে কমেন্ট করেছিলেন যে যদি স্লো ভিডিও দেন তাহলে আপনার ভিডিওটি দেখে আমরা লিখতে পারবো। যার জন্য আজকে আমি স্লো করে ভিডিও দিয়েছি যাতে আপনারা এই ভিডিওটি দেখে লিখতে পারেন। এবং অনেকেই বলেছিলেন যে ভাইয়া যদি আপনি টিউটোরিয়াল দেন তাহলে আমাদের আরও অনেক বেশি ভালো হয়। সো আসলে আমার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমার আগে থেকে দেওয়া আছে, আপনি চাইলে টিপস অ্যান্ড ট্রিক্স প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো চেক করতে পারেন এই ভিডিওটি দেখার পর। এবং আপনারা যারা বলেছিলেন যে স্লো ভিডিও দিতে, সো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন এবং আমি কিভাবে হ্যান্ড লেটারিং করছি সেইটা দেখেন, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন যে আমি কোন অ্যালফাবেট কিভাবে লিখতেছি। এবং অ্যালফাবেটগুলো আমার আগে থেকে টিউটোরিয়াল বানা আছে, সো আপনি অ্যালফাবেটগুলো দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি সব কিছু লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলোকে ফলো করতে পারেন অথবা দেখতে পারেন। সো এখন আমি টিউটোরিয়ালের কথা বলি। টিউটোরিয়াল সো ইংলিশ হ্যান্ডরাইটিংয়ের যদি আমি কথা বলি, আপনি যদি ইংলিশ হ্যান্ডরাইটিং ভালো করতে চান তাহলে আপনাকে প্রথমে তিনটা জিনিসের ওপর নজর দিতে হবে। এটা হচ্ছে বেসিক তিনটা থিং। সো ফার্স্ট অফ অল আপনাকে অ্যালফাবেট ভালোভাবে লিখতে পারতে হবে, লাইক অ্যালফাবেট প্রপার নিয়মে লিখতে হবে। অনেকেই অনেক রকমভাবে অ্যালফাবেট লিখে যার ফলে আসলে ভালো হয় না, জাস্ট প্রপার নিয়মে লিখতে হবে। অ্যালফাবেটগুলো আপনাকে একদম প্রপার নিয়মে হতে হবে, যাতে আপনারা অ্যালফাবেটগুলো যখন ভালো করে লিখতে পারবেন তখন আপনার ইজিলি হ্যান্ডরাইটিংটা ভালো হয়ে যাবে। অ্যালফাবেট হচ্ছে হ্যান্ডরাইটিং একদম বেসিক থিং। আপনি যদি অ্যালফাবেট ভালোভাবে লিখতে পারেন তাহলে আপনার হ্যান্ডরাইটিং ডেফিনেটলি অনেক ইমপ্রুভ হবে। সো সেকেন্ড থিং হচ্ছে আপনাকে লাইন স্ট্রেট করতে হবে। তো লাইন স্ট্রেট অনেকেই করতে পারেন না, সো এই জন্য আমার আগে থেকেই ভিডিও বানা আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেটি দেখে আসতে পারেন। সো এখন আমি কিছু কথা বলি লাইন স্ট্রেট নিয়ে। সো লাইন স্ট্রেট নিয়ে আসলে বাংলার জন্য একটু সোজা হয়, বাট ইংলিশের জন্য একটু কঠিন হয়। সো ইংলিশের জন্য ব্যাপারটা হচ্ছে আপনাকে নিচের দিকে খেয়াল রাখতে হবে। একটা অ্যালফাবেট লেখার পর আমাদের নিচের দিকে খেয়াল রাখতে হবে, আমরা যেখানে ইন্ড করেছি অ্যালফাবেটটা সেই জায়গায় খেয়াল রাখতে হবে এবং তারপরে আবার যে অ্যালফাবেটটা লিখবো ওই ইন্ড পয়েন্টের সাথে কানেক্ট রাখতে হবে। তাহলে এইভাবে যখন আপনি প্রত্যেকটা অ্যালফাবেটের সাথে নিচের দিকে কানেক্ট করে যেতে পারবেন তখন দেখবেন আপনার লাইন অটোমেটিক স্ট্রেট হয়ে গেছে। সো এইটা হচ্ছে লাইন স্ট্রেটের টেকনিক এবং আপনি যদি আরও ডিটেলস চান তাহলে ভিডিওটি দেখে আসতে পারেন। লাইন স্ট্রেটের বাংলা এবং ইংলিশে দুইটাই দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। এবার আছে থার্ড টিউটোরিয়ালে। আমরা থার্ড স্টেপে বলবো একটা ওয়ার্ড লেখার পর আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রাখতে হবে। আমি অনেককেই দেখেছি যারা একটা ওয়ার্ড লেখার পর একটা ওয়ার্ডকে সাথে ঘিচিমিচি করে দেয়, অ্যালফাবেট লেখার পর অনেক কাছাকাছি করে দেয় যাতে অ্যালফাবেটগুলো আর ভালো লাগে না দেখতে, এবং অনেক কাছাকাছি হয়ে যাওয়ায় ওই জায়গাটা একটু কাটাকাটির মতো লাগে। সো ওই জায়গাতে আপনাকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রেখে লিখতে হবে, কারণ একটা অ্যালফাবেট বা একটা ওয়ার্ড লেখার পর আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা না রাখলে অবশ্যই আমাদের ওই হ্যান্ডরাইটিংটি দেখতে ভালো লাগবে না। সো আমার এই তিনটে হচ্ছে সাজেস্ট বেসিক থিং এবং এরপরে আমি আরও অনেক টিউটোরিয়াল দিব আপনারা যদি চান। সো এখন কথা বলি এই হ্যান্ডরাইটিং নিয়ে। এই হ্যান্ডরাইটিংটি আপনারা এইভাবেই ফলো করবেন ভিডিওটি দেখে আমি কিভাবে প্রত্যেকটা অ্যালফাবেট লিখতেছি এবং কিভাবে কি করতেছি আপনাকে ওই দিকে বেশি নজর দিতে হবে, তাহলে আপনি ইজিলি লিখতে পারবেন। টিউটোরিয়ালের চাইতে বেশি হচ্ছে প্র্যাকটিস। আমি কিভাবে লিখছি সেইটার দিকে আপনাকে নজর দিতে হবে এবং আপনাকে নিজে বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইমপ্রুভ করতে পারবেন। সো আমি এর আগে তিনটা স্টেপের কথা বললাম, অ্যালফাবেট, লাইন স্ট্রেট এবং একটা ওয়ার্ড বা অ্যালফাবেটের পর নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রাখা। এই তিনটা যদি কাজ করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি হ্যান্ডরাইটিংয়ে ইমপ্রুভ করতে পারবেন। আর আমি প্রত্যেকবার বলতে আমি এরকম ভিডিও দিতেই থাকবো, আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে লিখতে পারেন এবং আমি কিভাবে লিখছি সেগুলো এইভাবে দেখে লিখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, যাতে তারাও এইভাবে শিখতে পারে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সি ইউ নেক্সট। আল্লাহ হাফেজ।